যতবার যতবার এই ছবিটাই দেখছি ততবার যেন চোখ দিয়ে পানি নেমে চলে আসছে। আসলে ভাবা যায় না যে এমন একটা হৃদয় বিদারক ঘটনা, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এইসব কাজগুলো হচ্ছে। একটা ছেলে, একটা এতিম ছেলে, তোফাজ্জেল আহমেদ। এই এতিম ছেলেটার বাবা নাই, এতিম ছেলেটার মা নাই। তার একটা বড় ভাই ছিল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনিও কিছুদিন আগে মারা গেছেন। সুতরাং এই ছেলেটা কেউই নাই, তার ফ্যামিলিতে কেউই নাই। তো যার বাবা মা নাই সে তো 100% সে একটা এতিম ছেলে। তো এই ছেলেটা মানসিকভাবে হয়তো বা একটু অসুস্থ ছিল। তো তার কারণে কি করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা থেকে তাকে চোর সন্দেহ করে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। কি তার অপরাধ ছিল? সে নাকি একটা মোবাইল চুরি করছে, এরকম কিছু একটা দোষ দিয়ে তাকে এই যে নারকীয়ভাবে মধ্যযুগীয় কায়দায় যে ছেলেটাকে টর্চার করা হলো, তার দুই হাতের ভিতরে রড দিয়ে দুইজন দুই দিক দিয়া এই যে উঠে দাঁড়ানো হলো। তারপরে এমন তার শরীরে এমন কোনো জায়গা নাই যে জায়গাটায় তারে লাঠি দিয়ে আঘাত করা হয়নি। তারে ইচ্ছা মতো লাঠি দিয়ে মারা হয়েছে, তারে ইচ্ছা মতো পারানো হয়েছে, তারে মানে যে যেমনে পারছে, যার যেভাবেই ভালো লাগছে ভাই, তারে মানে একটা পশুরেও মানুষ আসলে এইভাবে মারে না যেভাবে এই যে তোফাজ্জেল আহমেদ, এই যে মেধাবী একটা স্টুডেন্ট, এই ছেলেটাও অনেক মেধাবী। তো এই যে ছেলেটাকে মেরে ফেলা হলো, এটা কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে কিনা আমাদের ভাইরা যায় পড়াশুনো করে ভালো কিছু হতে, একটা ভালো জায়গায় দাঁড়াতে। আর আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট কলেজে বা প্রাইভেট যে কোনো জায়গায় পড়াশোনা করি, আমরা তাদেরকেই দেখি যে আমাদের বড় ভাইয়েরা তারা ভালো জায়গায় পড়াশুনো করে ভালো জায়গায় চান্স পেয়েছে, ওখান থেকে তারা ভালো পড়াশুনো করে ভালো কিছু করবে। তো এইটা নিয়েই আমরা সামনে স্বপ্ন দেখি এবং আমরাও বিশ্ববিদ্যালয়ে আসার চেষ্টা করি, বা আমাদের পরবর্তী জেনারেশন তারাও চেষ্টা করবে। কিন্তু এই যে মধ্যযুগীয় কায়দায় এই যে এতিম এই ছেলেটাকে যে হত্যা করা হলো, এটা কেন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা মানুষের জান এভাবে পিটিয়ে কেন নেওয়া হবে? আর এই যে একটা মানুষের হত্যা করা হলো, সে যদি চোর হতো তারে আইনের হাতে দিতেন, তারে সেনাবাহিনীর হাতে দিতেন। তারে সেসবগুলো না করে তারে আপনারা হত্যা করে মেরে ফেললেন কেন? এই দেশটা কি আপনাদের বাপের? এই দেশটা কি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় করে তাদের বাপেদের দেশ এটা? তো ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ে তাদেরকে বলা হয়েছে যে তোমরা চোর পাইলে পিঠায় মাইরা ফেলাইবা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে দেখে কি তোরা যা খুশি তাই করবি? তোদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়টাই চলে, যে টাকায়, সেই টাকা আমার টাকা, সে টাকা এই জনগণের টাকা, সেই জনগণের টাকাই কইরা সেই জনগণের তা খাইয়া তোরা সেই জনগণকে মারবি, পিঠায় মারবি কেন? এই অধিকার কে দিছে? তো কেউ দেয় নাই। আমি মনে করি যে এই তোফাজ্জেল হত্যা এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুতরাং এই তোফাজ্জেল হত্যা বিচার এই বাংলার জমিনেই হতে হবে এবং সেটা আগামী 48 ঘন্টার ভিতরে মামলা নিয়ে ওই আসামিদেরকে গ্রেপ্তার করে পুলিশ এবং সেনাবাহিনীদেরকেও দেখাই দিতে হবে যে না, এদেশে এখন থেকে ন্যায় বিচার হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর সেটা সংসদ ভবন হোক, যেখানেই হোক না কেন, সেখান থেকে তাকে টেনে বের করে এনে তারাকে বিচারের আওতায় আনতে হবে। এই বিচারটা সেনাবাহিনী এবং পুলিশদের যৌথ অভিযানে নিশ্চিত করতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের এখন সব থেকে বড় কাজ হইল এই তোফাজ্জেল হত্যা বিচারকে দ্রুততম সময়ে শেষ করতে। আর যদি সেটা না হয় তাহলে আমরা আবারও যে যার জায়গা থেকে পারি, যে যেভাবে পারি সেভাবেই আবারও রাস্তায় নামবো, আবারও রাজপথে নামবো। এই তোফাজ্জেল হত্যার বিচার যতদিন সুষ্ঠুভাবে না হবে, এই খুনিরা যতদিন শাস্তি না পাবে, ততদিন আমরা আবার রাজপথে থাকবো। সুতরাং ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবাই সবার জায়গা থেকে সোচ্চার হবেন এবং এই ছেলেটাকে, এর মৃত্যুটাকে অবশ্যই বিচারের আওতায় আনার জন্য সবাই সহযোগিতা